মাসে প্রতিদিন আমরা সারাদিন রোজায় থাকার পরে ইফতারি করে থাকি এবং ইফতারিতে সবাই বেশিরভাগ মানুষই সারাদিন রোজা থাকার পর যেহেতু মুখেটা একটু রুচিটা কমে যায় সেক্ষেত্রেও সবাই মুখরোচক ভাজা পোড়া এগুলো খেয়ে থাকি। তবে অনেকে যাদের অ্যাসিডিটির সমস্যা সেক্ষেত্রে ভাজা পোড়া খেয়ে সমস্যা হয়ে থাকে। তো আজকে আমি তেমনই একটা অন্যরকম ইফতারি আইটেম আপনাদের দেখানোর চেষ্টা করছি। এখানে এটা আপনারা খাওয়ার চেষ্টা করবেন যে যাদের অ্যাসিডিটির সমস্যা তাদের ভাজা পোড়াটা খেয়ে যারা সমস্যা হয় সেক্ষেত্রে আপনারা এটা ইফতারে খেতে পারেন। তো আজকে আমি দেখতে পাচ্ছেন আপনারা মুরগির মাংস রান্না করছি। মুরগির মাংস দিয়ে রুটি আমরা ইফতারে আজকে খাওয়ার চেষ্টা করেছি। কারণ হচ্ছে যদি মুরগির মাংস রুটি দিয়ে আমরা এটা মাঝে মাঝে যখন ভাজা পোড়া প্রতিদিন খাওয়া হয় তখন মাঝে মাঝে একটু রুচি পরিবর্তনের জন্য এবং ভাজা পোড়া যে পেটের সমস্যা করে সেই জন্য রুটি এবং মুরগির মাংস খেয়ে থাকি। তো আজকে আমি তাই সেটাও আজকে চেষ্টা করছি। তো এখানে দেখতে পাচ্ছেন যে আমরা মাংসটা কষাচ্ছি প্রথমে মশলা দিয়ে, তারপরে মুরগির মাংসের ভিতরে একটু আলু দিলে ভালো লাগে তাই একটু আলু দিয়েছি। তো রোজার মাসে টাটকা টাটকা খাওয়ার চেষ্টা করবেন, সেই জন্য আমরা বেশি রান্না করিনি, কারণ ফ্রিজে রাখা খাবারটা ভালো লাগে না আসলে সারাদিন রোজায় থাকার পরে। তাই আমি চেষ্টা করি একটু টাটকা রান্না করার জন্য। মাংস এক চুলায় কষানো হচ্ছে আর এক চুলায় আমরা পানি গরম দিয়ে একটু লবণ দিয়ে আর রুটি বানানোর জন্য আটাটা খামিল করে নিচ্ছি। কারণ গমের আটার রুটিটা খামিল না করলে শক্ত হয়, সেক্ষেত্রে খামিল আটার রুটিটা ভালো লাগে। খামিল হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন। তো হালকা একটু ঠান্ডা করে নিব খামিল হওয়ার পরে, কারণ গরম আটা রুটিটা আসলে হাতে সমস্যা হয়, একদম গরমটা ভাপ উঠে হাত দেওয়া যায় না। তাই ভাপটা একটু বের হয়ে গেলে রুটি বানাতে বেশি ঠান্ডা করবেন না, বেশি ঠান্ডা করলে আবার রুটিগুলো বেলতে কষ্ট হয়। তো এখানে দেখতে পাচ্ছেন যে আমরা রুটিগুলো ছেনে কয়েকটা বোল করে নিয়েছি। এরপর রুটিগুলো আমরা বানানোর চেষ্টা করব। একদিকে মাংস হবে, একদিকে রুটি বানাতে থাকবো, তারপরে একসঙ্গে রুটি সব বানানো হয়ে গেলে সেঁকে নিব। দেখতে পাচ্ছেন যে আমরা রুটিটা বেলার চেষ্টা করছি। তো আপনারা এইভাবে একটু ইফতারের আইটেম করে দেখতে পারেন। আসলে একভাবে ভাত খাওয়া ঠিক না, মাঝে মাঝে একটু রুটিও খেতে। অন্য সময় তো আমাদের রুটি খাওয়াই, কিন্তু রমজান মাসটায় রুটি সেভাবে খাওয়া হয় না, যেহেতু ইফতার, তারপরে ইফতারের পরে রাতে রুটি আবার ছেড়ে রুটি হয়, সেহেতু ভাত হয়, রুটিটা সেহেতু হয় না। তো এই জন্য মাঝে মাঝে আমরা ইফতারির বদলে রুটি করার চেষ্টা করছি, আর রুটির সাথে একটু মুরগির মাংস রান্না করার চেষ্টা করছি, তাহলে খেতে ভালো লাগে এবং একটু অন্যরকম আইটেমও হয়। তো রুটিগুলো প্রায় বানানো আমার হয়ে গেছে। এদিকে মাংস দেখতে পাচ্ছেন যে আপনারা প্রায় হয়ে আসছে, ফুটছে, একটু পরে আমরা মাংসটাও নামিয়ে ফেলবো। মাংসটা হয়ে গেলে রুটিগুলো সেঁকে নিব। তো এভাবে আমি আসলে এই ইফতারি বলেন বা মুরগির মাংস দিয়ে রুটি করার চেষ্টা করছি। তো কারা কারা মুরগির মাংস দিয়ে রুটি খাওয়া পছন্দ করেন একটা কমেন্ট করে জানাবেন। আর এই আইটেমটা আপনাদের ভালো লাগলে আপনারাও চেষ্টা করবেন। তো আমি রুটি ছাকার জন্য একটা তাওয়া গরম করে নিয়েছি, এবং রুটি ছাকতে গেলে তাওয়াটা আগে একটু গরম করে নেবেন, তাহলে রুটিটা ভালো হয়, নাহলে ফুলতে চায় না। তো এইভাবে রুটিগুলো আমি কয়েকবার উল্টায় দেব, উল্টায় পাল্টায় দিয়ে তারপরে রুটিটা আস্তে আস্তে হয়ে যাবে আর কি। তো এভাবে আমি পর্যায়ক্রমে রুটিগুলো আস্তে আস্তে ছেঁকে নিব, এবং রুটিটা আসলে গরম গরম খেতে ভালো লাগে, তাই আপনারা খাওয়ার আগ দিয়ে ছেঁকে নেবেন, কারণ ঠান্ডা রুটিটা আমার অত পছন্দ না। আপনাদের কেমন পছন্দ আমি জানি না। তো এভাবে আমি রুটি দিয়ে মুরগির মাংস খাওয়ার চেষ্টা করছি। তো আপনারা ট্রাই করতে দেখবেন, ভালো লাগবে, খারাপ লাগবে না। আপনি এর সাথে যারা ভর্তা পছন্দ করেন ভর্তাও খেতে পারেন, বেগুন ভর্তা, পটল ভর্তা, এগুলো রুটির সাথে বেশ ভালো লাগে। তো রুটি ছাকা আমার দেখছেন হয়ে গেছে, এটা ঝাগার ভিতরে রুটিগুলো আমি রেখেছি, এবং পাশে মুরগির মাংস রান্না হয়ে গেছে। তো এবার খাওয়ার পালা, পরিবেশনের পালা। তো এবার আমরা প্লেটে সাজিয়ে নিব, নিয়ে খেতে শুরু করব। তো আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার ফেসবুক পেজটিতে একটা লাইক দিবেন, আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন
এই দেখতে পাচ্ছেন আমরা প্লেটে সাজিয়ে নিয়েছি রুটি এবং মাংস। তো এভাবে আমরা আসলে আজকে খাওয়ার চেষ্টা করেছি। তো ভালো লাগলে আমার ভিডিওটি সাবস্ক্রাইব করবেন। আমার ভিডিও দেখার জন্য আপনাদের আবার সকলকে ধন্যবাদ। ভালো থাকবেন।